খুব সুন্দর গান গেয়েছো। সত্যি পিঙ্কি পুরো ফিল্ম মনে হচ্ছিল। তাই নাকি ছোট গিন্নি? বলছি ভাই রুদ্র, তুমি বরং এখন থেকেই ঠিক করে নাও যে বিয়ের রাত্রিরে ছোট গিন্নি তোমাকে কোন গান শোনাবে। আর তুমি বরং আমাদের ছোট ভাইয়ের থেকে গোটা দুয়েক ফিল্মি পোজ শিখে নাও। বাবা যায় গিন্নি, সেই ছোট ভাই, হ্যাঁ, তার বউ এখন তাকে গান শোনাচ্ছে। বাবা রে বাবা। শোনো কি? শোনো না শোনো না, ওদের প্রেম দেখে তোমার এত গা জ্বলছে কেন গো? বিয়ের রাতে তো তুমি আমাকে ওই বেসুরো গলায় গান শুনিয়েছিলে, বলি? আরে রাজীব কুমার, বৌদি এটা তো জানার ছিল না। সবকিছু তোমার জানার দরকারও নেই, ছোট ছোটর মতো থাকো। গিন্নি, বিয়ের রাতে কেন, আমি তো তোমায় এখনো গান গেয়ে শোনাতে পারি, শুনবে? না না না, হ্যাঁ। मिठाई जी चलिए ना नीचे जाते हैं, गाना वाना गाते हैं। हाँ चलिए। জিজু, তোমার পাশে নতুন বর আছে, ওকে নিয়ে কথা বলতে। নতুন বর বাবা, বর বাবাজি। नहीं এখানে সেফ। প্রীতিকে শোনা শোনো। আরে কি হয়েছে তোমার? কি হয়েছে বলো তো? সিটি বাড়িতে এরকম ছিল না। শোনো মিঠাই, শোনো, এতদিন ধরে রিকি দ্য রকস্টার সেজে না, আমি না সত্যি সত্যি ভুলে গেছি সিদ্ধার্থ মোদক অ্যাকচুয়ালি কেমন ছিল। মিঠাই, আমার যে কতটা হালকা লাগছে তোমাকে সবটা বলে দিতে পেরে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মিঠাই। আচ্ছা, দাদুকে বলা যায় না সবটা? দাদাই খুব মিস করছে না সিদ্ধানন্দকে? শোনো মিঠাই, সত্যি কথা বলতে আমিও দাদাইকে খুব মিস করছি। স্বামী সিদ্ধেশ্বরানন্দ। হ্যাঁ শোনো, আমি না দাদাইকে সত্যিটা বলে দিতে চাই মিঠাই, বাট আই হোপ তুমি বুঝতে পারছো আমি কেন সত্যিটা বলতে পারছি না। যতক্ষণ না আমি পিসেমশাইকে দিয়ে পুরো ব্যাপারটা কনফেস করাতে পারছি মিঠাই, আমি পিসেমশাইকে চার্জও করতে পারবো না। সবাই আমাকে ভুল বুঝবে বাড়িতে। ইনফ্যাক্ট মিঠাই, আমার না একটা জিনিসে খুব ভয় করছে জানো তো। আমি এখনো বুঝতে পারছি না যদি রিয়ালিটিটা সবাই জানে সবাই কিভাবে রিয়াক্ট করে। আমি ডাইজেস্ট করতে পারছি না পুরো ব্যাপারটা। আর পিঙ্কি সিস্টার, ও যখন জানতে পারবে ওরই দাদা তোমাকে খুন করার চেষ্টা করছিল, ওর তো এ বাড়িতে সবাইকে মুখ দেখানো মুশকিল হয়ে যাবে গো। ও বেচারির মনটা খুব খারাপ হয়ে যাবে। ওর বারবার মনে হবে যে ওরই দাদা ওর শ্বশুর বাড়ির কাউকে খুন করার চেষ্টা করছিল, ওর শ্বশুর বাড়ির কারোর ক্ষতি করার চেষ্টা করছিল। মিঠাই থাক, এইসব কথা থাক। শোনো, আমার না এতদিন ধরে এইসব জিনিস নিয়ে ভেবে ভেবে না কেন একটা পাগল পাগল লাগছে জানো তো। তবে একটা কথা বলবো তোমাকে, আমি শিওর উমি অগ্রওয়াল তোমাকে টার্গেট করেছে। ইনফ্যাক্ট আজও তোমাকেও মারার চেষ্টা করেছিল। আমি বাইকারের মুখটা ভালো করে দেখতে পারিনি, কিন্তু আমার একটা গাট ফিলিং হচ্ছে যে ওটা উমি অগ্রওয়ালই ছিল। এখন কিন্তু সব থেকে বড় বিপদ তোমার রকস্টার। একবার আমি তোমাকে হারিয়ে ফেলেছি, গোপাল তোমায় ফিরিয়ে দিয়েছে। আমি আর তোমাকে চোখের আড়াল করতে পারবো না, আর চোখের আড়াল করতে পারবো না। একটা কথা জেনে রাখো, আমি জানি তুমি এখন 10 রকমের হিরোগিরি করবে, কিন্তু এবার মিঠাই তোমাকে হারিয়ে ফেললে না, একেবারে
একেবারে শেষ হয়ে যাবে। এটা তুমি জানো তো? বাড়ি শুদ্ধ লোক রাতেও ঘুমোতে পারে না। কি হচ্ছিল এখানে? হ্যাঁ, আমি তো তোমাকে সতী বলে জানতাম মিঠাই রানী। ওই যে কি বলে না, এই পতি পরমেশ্বর। হ্যাঁ, আর তাছাড়া এই লোকটা যে সেড তারও কোনো প্রমাণ নেই। আর এই যদি সেড হয়েও থাকে, মেমোরি লস হয়েছে। তোমার মনে হয় না তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো মিঠাই রানী? সর্বনাশ! গোপাল এখন বড়জাকে কি বলবে মিঠাই? গোপাল প্লিজ হেল্প দিস, ক্রাইসিস। অ্যান্ড ইউ উইকি দ্য রক স্টার। হ্যাঁ, সারাক্ষণ মিঠাই ম্যাম কেন করো বলো তো? তুমি জানো না ও ম্যারেড? আর এই বাড়িতে না ম্যারেজের একটা স্যাংটিটি আছে, মানে ওই ম্যারেজের পবিত্রতা নিয়ে সবাই খুব জ্ঞান দেয়। এই তো কিছুদিন আগেই মিঠাই রানী আমাকে জ্ঞান দিয়েছিল, আমি যে সোমকে বিয়ে করেছি আমার খুব লয়াল থাকা দরকার। তাই না মিঠাই রানী? মনে পড়ে সে কথাগুলো? উল্টে এবার তোমাকে কথাগুলো বলি আমি। ও টেসি ম্যাম, তুমি একদম ঠিক বলেছো, অ্যাবসলিউটলি কারেক্ট। মিঠাই ম্যামকে বোঝাও, আমি বুঝি যে মিঠাই ম্যাম আমার ক্রেজি ফ্যান, কিন্তু এইভাবে যেন আমাকে আইডল ওয়ার্শিপ, এরকম যেন হিরো ওয়ার্শিপ না করে। গ্র্যান্ডপা গ্র্যান্ডমা ওরা কি ভাববে বলো তো? ভাববে যে আমি মিঠাই ম্যামকে চেস করছি। দ্যাটস নট রাইট। টেসি ম্যাম, মিঠাই ম্যামকে বলো যেন একটু কন্ট্রোল করে, মেক হার আন্ডারস্ট্যান্ড। আমি রুমে যাচ্ছি। এই যে এদিকে শোনো শোনো, বেশি না ফ্লার্ট করো না, বুঝেছো তো? তুমি না এই বাড়ির আইডিয়াল ওয়াইফ। আর তাছাড়া এই বাড়িতে এখন ছোট যা আছে, কি শিক্ষা পাবে সে? আমার কথা ছেড়েই দাও, আমাকে তো কেউ বউ বলেই ধরে না, কিন্তু তুমি তো আইডিয়াল ওয়াইফ এই বাড়ির, তাই না? বেশি বাড়াবাড়ি করো না। বড় যা না তোমাকে নজরে নজরে রাখছে। একবার হাতে পাই, নিজে এখানে এনে সোহাগ করা হচ্ছিল, আর যেই বিপদে পড়লো অমনি মিঠাইকে ফেলে পালানো হলো। আচ্ছা, মিঠাইও দেখিয়ে দেবে, দাঁড়াও তুমি। ওকে, মিঠাই সরি বড় যা, সাইড প্লিজ। कुछ समझ में नहीं आ रहा है अंकल जी। एक्सीडेंट तो होने ही वाला था, रिकी ने सेव भी कर लिया, लेकिन वो सिद्धार्थ जैसा नहीं लगा मुझे। अंकल जी, कल से ना मेरा दिमाग एकदम काम नहीं कर रहा है। अच्छा, पिंकी कैसी है? আরে পিঙ্কি ভালো আছে। আরে পিঙ্কির কথা ছাড়ো, ভাবো যদি ধরা পড়ে যাও তাহলে পিঙ্কির সামনে তোমার কি অবস্থা হবে। टेंशन मत लीजिए, मैंने तो आईडी प्रूफ भेजा है इंस्पेक्शन के लिए। अनलेस वी आर श्योर कि एटाई सिद्धार्थ मोदक আছে,
আমি তোকে খতম করার প্ল্যানও বানাতে পারছি না, তাই না? অমি, তুমি ফোনটা দেখো, দেখো হায়দ্রাবাদ থেকে কোনো খবর এলো কিনা। अरे कल ही उन्होंने मेल भेज दिया, मैंने चेक भी नहीं किया। What? কি হয়েছে অমি? আমার সোর্স বলছে এটা রিকির আসল আইডি নয়, এসব আইডি বানানো হয়েছে। Damn it! দেখেছো দেখেছো, আমি বারবার তোমায় বলেছিলাম। ওয়েট আঙ্কেল জি, তার মানে আমাদের এক্ষুনি একটা প্ল্যান বানাতে হবে। রিকি তার মানে সিদ্ধার্থ মোদক। আঙ্কেল জি, সিদ্ধার্থ মোদককে মরতেই হবে। আগের বার ও বেঁচে গেছিল, কিন্তু এবার আর বাঁচবে না। আপনি কি একটা বলছিলেন, বাহুকে লেকে আপনারা মনোহরাতে আসছেন, তবে কুছ করনা হোগা। এসো 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 পিঙ্কি, এসো। দেখো, এই হলো তোমার জিজুদের বাড়ি। এসো। পিঙ্কি, বলছি আজকে তোমাকে এখানে কেন নিয়ে আসা হলো বলো তো? क्यों जीजाजी? পিঙ্কি সিস্টার, তোমার নিশ্চয়ই মনটা খুব খারাপ হয়ে আছে না গো? মেয়েরা তো বাপের বাড়ি থেকে বিদায় হয়ে শ্বশুর বাড়িতে আসে, আর তোমার তো এখানে বাপের বাড়ির কেউ নেই, আর তোমাদের তো বাবা বিদায় খুব ধুমধাম করে হয়। তোমার খুব মন খারাপ, আমরা বুঝতে পারছি, কিন্তু দাদু তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ প্ল্যান করেছে, বুঝলে? कैसा सरप्राइज? পিঙ্কি, সেটা বলে দিলে তো সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে, তাই না? তবে এমন সারপ্রাইজ যাতে তুমি কোনোভাবেই তোমার বাপের বাড়ির জমজমাট কোণে বিদায়টা মিস না করো। पिंकी फैन तुम्हारा ये भैया है ना, तुम्हारे এই ভাইয়া না মাহলটাকে এমন ভাবে চেঞ্জ করে দেবে ভাবতেই পারবে না। ইউ জাস্ট কান্ট ইমাজিন। আচ্ছা আচ্ছা রিকি দাদা, সেই সব কিছু হবে, আগে ওরা বসুক একটু। এসো, এসো। হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো, এসো। आप लोग ना कितने अच्छे से बहू को स्वागत करते हो। आप लोग बहुत अच्छे हो। सीरियल में तो ऐसे नहीं दिखाते। লাও ঠেলা। এই যে পিঙ্কি জি, শোনো, বলছি তুমি বরং তোমার বরকে বলো আমাদের ফ্যামিলির মতো ফ্যামিলিকে নিয়ে একটা সিরিয়াল লিখতে। ব্যাস, তাহলে সিরিয়ালে আমাদের ফ্যামিলির মতো গল্প দেখতে পাওয়া যাবে। আর ইয়ে ছোট ভাই, বলছি সেই সিরিয়ালের লিডটা কিন্তু তুমি পিঙ্কিকেই দিও। আচ্ছা দিদি, পিঙ্কি সিস্টার তো বেচারি কাল রাত থেকে কিছুই খায়নি মিষ্টি ছাড়া। চলো তো আমরা কিছু একটা বানিয়ে নিয়ে আসি। नहीं नहीं मिठाई जीजी, आप क्यों? আমি যাচ্ছি। মিঠাই ম্যাম, তুমি দেখছি নিজের মতন দেবরানী নিয়ে এসছো বাড়িতে। পিঙ্কি ফ্যান, গুড বাহু, গুড বাহু। এটা কিন্তু রিকি দাদা একদম ঠিক কথা বলেছে। এই ছোটদা, তুই কি দাদা ভাই জীবনটা দেখে ইন্সপায়ার্ড হয়ে এটা করলি নাকি? আচ্ছা, আমরা তাহলে রান্নাঘরে যাই মিঠাই। হ্যাঁ, এসো এসো পিঙ্কি সিস্টার। আরে बैठे बैठे স্যান্ডি জি, হ্যাঁ বিয়ে করে কেমন লাগছে? গুড। রাতুল, এতে আবার গোডের কি আছে? आए हो मेरे जिंदगी में तुम बहार बन के, मेरे दिल में यूं ही रहना। তুমি যদি ভালো ভালো কথা বলে পিঙ্কি ফ্যানকে মোটিভেট না করছো, দেখো তোমার আমি কি অবস্থা। রিকি দাদা, তোমার তো পুরনো জীবনের কথা কিছু মনে নেই? মনে থাকলে আর এই কথাটা বলতে পারতে না। হ্যাঁ, এই কথাটা কিন্তু ছোট ভাই খুব একটা ভুল বলেনি। মানে আমাদের উচ্ছে বাবুর মুখ দিয়ে তো মিঠাই রানীর জন্য ভালো কথাই বেরোতো না, কিন্তু তারপর আস্তে আস্তে উচ্ছে বাবুর এতটা পরিবর্তন ঘটলো যে বলার নয়। আচ্ছা আচ্ছা, এবার সবাই একটু গলা ভিজিয়ে নাও, শরবত এসে গেছে। এসো পিঙ্কি সিস্টার।
দাও 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 এনে রাতুল ধর। আচ্ছা শরবতটা খেয়ে নাও সবাই, এর মধ্যে দাদু চলে আসবে আর সমস্ত সারপ্রাইজ প্ল্যানটা বলে দেবে। আরে বলতে না বলতেই দাদাই এসে হাজির। আচ্ছা শোনো সবাই, আমাকে রুদ্র দাদা খুব সাহায্য করেছে সব ব্যাপারে, তাই রুদ্র দাদাকে থ্যাংক ইউ। দাদাই আপনিও পারেন বটে, আমাকে থ্যাঙ্কস বলার কোনো দরকারই নেই। অনেক কথার ভরিতে আমার আর ভালো লাগে না। আরে বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কত কিছু জোগাড় যন্ত্র করতে হবে। দূর বাবা, সবার এরকম তারা থাকলে জমিয়ে কথা বলা যায় নাকি? আচ্ছা শোনো সবাই, পিঙ্কি দিদিকে বাবা যেভাবে বিদায় দিত সেইভাবে আমরা পিঙ্কি দিদিকে মনোহরাতে নিয়ে যাব। বেশ জমিয়ে একটা প্রসেশন হবে, মানে শোভাযাত্রা হবে, বুঝলে? ব্যান্ড পার্টি বাজবে, হুটকোলা গাড়িতে বর বউ সব থাকবে, নাচ হবে, গান হবে, কি বলে সবাই? দারুণ 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 বলেছেন দাদাই, এটাই হবে আমাদের পিঙ্কিকে দেওয়া উপহার। পিঙ্কি সিস্টার, তোমার আর মন খারাপ হচ্ছে না তো? আর বাড়ির জন্য শার্ট লাগছে না তো? হ্যাঁ नहीं मिठाई जीजी, আমি তো কি বলবো, मुझे खुद समझ में नहीं आ रहा। পিঙ্কি তোমায় কিন্তু আমাদের সবাইকে সাজিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ছেলেরা কিন্তু সবাই পাগড়ি পরবে। তুমি আমাদের সাজিয়ে দিও, ওই যে আমরা মেহেন্দি পরানোর সময় যেরকম সেজেছিলাম ওরকম সাজবো। আচ্ছা আচ্ছা, গানও তো হবে, নাচতেও তো হবে, রাইট? হ্যাঁ, দাদাইও পাগড়ি পরে নাচ। তোমার কি হাড়গোড় ভাঙার প্ল্যান আছে না? এই ছোকরা, রকবাজ, কি ভাবো তুমি আমাকে? গান গাও, নেচে দিচ্ছি। কি গাইবে? গাও, আমি নেচে দিচ্ছি, এক্ষুনি নেচে দিচ্ছি। আমি গান গাইবো এইভাবে? নো ওয়ে, আই এম রিয়েলি দ্য রকস্টার, নো গ্র্যান্ডপা। থাক, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এবার বসো তো, বসো সবাই, এসো, অনেক কথা আছে, এসো। একটা কথা মন দিয়ে শোনো, সন্ধে 6:30টার মধ্যে কিন্তু এই গৃহে প্রবেশ করতে হবে, না হলে কিন্তু অকল্যাণ হয়। ও ঠাম্মা, নো টেনশন, আমরা ঠিক হইচই করলেও সময় মতো বউকে নিয়ে ঘরে ঢুকবো, ঠিক আছে? এই পিঙ্কি সিস্টার, তুমি একটু শুয়ে নেবে চলো, আজকে কিন্তু অনেক ধকল যাবে। সুতমা দিদি, দিদি চলো 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 চলো। দাদাই, একটা জরুরি কথা আমি বলতে চাই। বিয়ের দিনে অমি যেভাবে বন্দুক নিয়ে এসেছিল, তাতে আমার মনে হয় না এই প্রসেশনটা খুব একটা নির্বিঘ্নে হতে দেবে। তার মানে গুলি গালা চলবে নাকি? আমি কাউকে ভয় দেখানোর জন্য এই কথাগুলো বলছি না, তাহলে কেন বলছো? কিন্তু সবাইকে সাবধানে থাকতে হবে। ইনফ্যাক্ট আমি পুলিশ পোস্টিং রাখছি এই প্রসেশনের আশেপাশে, যাদবপুর রাসবিহারী। দেখো, আগরওয়ালদের বাড়ির মেয়ে এইভাবে চলে এলো, অথচ সোম নিজের থেকেই সবকিছু করছে, তাই না? সত্যি জ্যাঠাই না থাকলে বাবা তো আমাকে একেবারে শেষই করে ফেলতো। হ্যাঁ, তা যা বলেছো, তোমার বাবা খুব চটে গেছে। জানো তো গিন্নি, সমু ভেতরে ভেতরে একদম ভেঙে গেছে। কম ঝড় তো গেল না, একদম পাল্টে গেছে ছেলেটা। বড়বাবু সত্যি কতটা পাল্টে গেছেন। মিঠাই প্রথমটা পাল্টে দিয়েছিল, তারপর বোধহয় আমার অ্যাক্সিডেন্টটা আর একটা বড় ধাক্কা দিয়েছে। আই রিয়েলি ফিল ভেরি ব্যাড ফর বড়বাবু। সত্যি মিঠাই রানী কতটা পাল্টে দিল না সবাইকে। সিদ্ধার্থ মোদাক্ষিন আজ বড়বাবুর জন্য ফিল করছে। আই জাস্ট কান্ট ইমাজিন।